অপারেশন সিন্দুরের পর ভারত ও পাকিস্তানের মধ্যে যে সংঘাতের সৃষ্টি হয় তাতে ভারতের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেনি পাকিস্তান। ভারতের অ্যাটাকে একেবারে কোমর ভেঙে যায় পাকিস্তানের। কার্যত ভারতের হাতে পায়ে ধরে সংঘর্ষ বিরতির আবেদন জানায় হেরো পাকিরা। কিন্তু তারপর দেখুন পাকিস্তানের এই বড় বড় ফাঁকা আওয়াজ আর যেন থামছেই না। আর সেই ফাঁকা আওয়াজের আরও একবার প্রমাণ মিলল। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খ্বাজা আসিফ ফাঁকা আওয়াজ দিয়ে বলছেন যে ভারতকে আরও আগ্রাসন ভারত যদি দেখাতে শুরু করে তাহলে দেশটি তার যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষের নিচে নাকি চাপা পড়ে যাবে। শুধু তাই নয়, তিনি আরও বলছেন পূর্ববর্তী ৬-০ ব্যবধানে চূড়ান্ত পরাজয়ের পর ভারতের যে কোনো নতুন প্রচেষ্টা কেবল পাকিস্তানের জন্য আরও ভালো স্কোর তৈরি করবে। তার মতে পাকিস্তান আল্লাহর নামে নির্মিত একটি রাষ্ট্র। তিনি বলছেন আমাদের রক্ষকরা আল্লাহর সৈনিক। ভাবুন একবার ব্যাপারটা, মানে ভারতের কাছে একেবারে নাস্তানাবুদ হয়েও এত বড় বড় কথা বলে কি করে পাকিস্তান? তাদের নিজেদের কোনো লজ্জা করে না? আর সত্যিই বোধ হয় লজ্জা নেই পাকিস্তানের। থাকলে এই সমস্ত ভুলভাল কথা বলার সাহস কি তারা দেখাতে পারত? সম্প্রতি রাজস্থানের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ভারতীয় সেনাপ্রধান। সেখানে জিহাদ সহ একাধিক ইস্যুতে সেনার অবস্থান তিনি স্পষ্ট করে দেন। সেনাপ্রধান বলেন যে যদি পাকিস্তান বিশ্বের ম্যাপে নিজেদের জায়গা ধরে রাখতে চায় তাহলে জিহাদে মদদ দেওয়া বন্ধ করুক। অপারেশন সিন্দুরের সময় আমরা সংযম দেখিয়েছিলাম, এবার আর দেখাবো না। প্রয়োজনে আরও এক ধাপ এগিয়ে যাব। জওয়ানদের সমস্ত রকম পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতেও তিনি বলেন। তাদের উদ্দেশ্যে তিনি বলেন যে ঈশ্বরের ইচ্ছা থাকলে আপনারা শীঘ্রই আরও একটা সুযোগ পাবেন। শুভকামনা রইল। উপেন্দ্র দ্বিবেদীর কথা শোনাবো আপনাদের। इस बार भारत देश पूरी तैयारी के साथ है और इस बार वो संयम नहीं रखेगा जो सिंदूर 1.0 में हमने संयम रखा। इस बार हम आगे की कार्रवाई करेंगे और कुछ ऐसी कार्रवाई करेंगे कि हो सकता है पाकिस्तान को सोचना पड़े कि उसे इतिहास में भूगोल में रहना है कि नहीं रहना है। अगर उसे भूगोल में अपनी जगह बनानी है तो उसके लिए उसे जो स्टेट स्पॉन्सर टेररिज्म जिसको हम बोलते हैं, यानी कि उसका देश जो टेररिज्म को स्पॉन्सर कर रहा है उसे रोकना पड़ेगा। तो आप अपनी पूरी तैयारी करके रखिए और अगर परवरदिगार चाहेंगे, भगवान चाहेंगे, वाहेगुरु चाहेंगे तो बहुत जल्दी ही आपको मौका मिलेगा। অন্যদিকে সম্প্রতি গুজরাটের কচ্ছের রণে একটি অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন যে যদি পাকিস্তান সার্ক্রিকে পদক্ষেপ করার সাহস করে তাহলে তার জবাব এতটাই জোরালো হবে যে ইতিহাস ও ভূগোল উভয়ই বদলে দেবে। কি বলেছিলেন রাজনাথ সিং, শুনুন। जिस तरह से हाल में पाकिस्तान की फौज ने सरक्रीक के सटे इलाकों में अपना मिलिट्री इंफ्रास्ट्रक्चर बढ़ाया है वह उसकी नीयत बताता है। अगर सरक्रीक इलाके में पाकिस्तान की ओर से कोई भी हिमाकत की गई तो उसे ऐसा करारा जवाब मिलेगा कि इतिहास और भूगोल दोनों बदल जाएंगे मेरे साथियों। और 1965 की जंग में भारत की सेना ने लाहौर तक पहुंचने का सामर्थ्य भी दिखाया। आज 2025 में पाकिस्तान को याद रखना चाहिए कि कराची का एक रास्ता क्रीक से ही होकर गुजरता है। ভাবুন, সত্যি যদি ভারত অ্যাকশন নেয় তাহলে কি আর থাকবে পাকিস্তান? আর সেই সমস্ত কিছু না ভেবেই কিভাবে ভিত্তিহীন কথা বলে যাচ্ছে পাকিস্তান। এর আগেও তো পাকিস্তানের তরফে বলা হয়েছিল যে পাকিস্তানের কাছে নাকি প্রচুর অস্ত্র রয়েছে যেগুলো সম্পর্কে ভারত কিছুই জানে না, আর সেগুলো নাকি সমস্ত কিছু ভারতের থেকেই তাক করা রয়েছে। এই খ্বাজা আসিফ তিনি এই কথা বলেছিলেন, আর এরপর আবারও এত গালভরা মিথ্যে কথা কিভাবে বলতে পারে পাকিস্তান? অপারেশন সিন্দুরের পর কি তারা কোনোভাবেই শিক্ষা নিতে পারছে না? যদিও এই অপারেশন সিন্দুর নিয়ে কিন্তু পাকি প্রধানমন্ত্রী তিনিও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মিথ্যে কথা বলতেও পিছুপা হচ্ছেন না। অপারেশন সিন্দুরের পর ভারত ও পাকিস্তানের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয় তাতে ভারতের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেনি পাকিস্তান।
ভারতের অ্যাটাকে তাদের কোমর রীতিমতো ভেঙে একেবারে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কার্যত ভারতের কাছে রীতিমতো হাতে পায়ে ধরে সংঘর্ষ বিরতির জন্য আবেদন জানিয়েছিল সেই পাকিস্তান, কিন্তু তারপরেও তাদের ফাঁকা আওয়াজ আর থামছে না। আর সেই ফাঁকা আওয়াজ আরও একবার সামনে এলো। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খ্বাজা আসিফ ফাঁকা আওয়াজ দিয়ে বলছেন যে ভারতকে নাকি আর কোনো সুযোগ দেওয়া হবে না। ভারত যদি আগ্রাসন দেখাতে শুরু করে তাহলে নাকি ভারত তাদের যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে যাবে। অপারেশন সিন্দুরের সময় তো আমরা দেখলাম যে কার যুদ্ধ বিমান ভেঙেছে আর কে জিতেছে। তো যাই হোক, খ্বাজা আসিফ তিনি বলছেন যে একেবারে নাকি ভারত এরপর কিছু করলে যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে যাবে। শুধু তাই নয়, তিনি বলছেন যে পূর্ববর্তী 6-0 ব্যবধানে চূড়ান্ত পরাজয়ের পরে ভারতের যে কোনো নতুন প্রচেষ্টা কেবল পাকিস্তানের জন্য আরও ভালো স্কোর তৈরি করবে। তিনি বলছেন, পাকিস্তান আল্লাহর নামে নির্মিত একটি রাষ্ট্র, আমাদের রক্ষকরা আল্লাহর সৈনিক। ভাবুন একবার, ভারতের কাছে এইভাবে নাস্তানাবুদ হওয়ার পর পাকিস্তান কত বড় বড় কথা বলছে। যদিও পাকিস্তান ভাবছে যে আমেরিকার হাত মাথার উপরে রয়েছে, যা খুশি তাই তারা বলতে পারে, কিন্তু নিজেদের সম্পর্কে এই ধরনের মিথ্যাচার করতে লজ্জা করে না তাদের? সত্যি বোধহয় পাকিস্তানের কোনো লজ্জা নেই, থাকলে এই সমস্ত ভুলভাল কথা বলার সাহস তারা দেখাতে পারতো না। অন্যদিকে সম্প্রতি রাজস্থানের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ভারতীয় সেনাপ্রধান। সেখানে জিহাদ সহ একাধিক ইস্যুতে সেনার অবস্থান তিনি স্পষ্ট করেন। তিনি বলেন যে যদি পাকিস্তান বিশ্বের ম্যাপে নিজেদের জায়গা ধরে রাখতে চায় তাহলে জিহাদে মদদ দেওয়া বন্ধ করতে হবে। অপারেশন সিন্দুরে ভারত অনেকটাই সংযম দেখিয়েছে, কিন্তু আর দেখাবে না। প্রয়োজনে আরও এক ধাপ এগিয়ে যাবে ভারতীয় সেনা। জওয়ানদের সমস্ত পরিস্থিতির জন্য তৈরি থাকার নির্দেশ দিয়েছিলেন তিনি বলেন, ঈশ্বরের ইচ্ছে থাকলে আপনারা শীঘ্রই একটা সুযোগ পাবেন। শুভকামনা রইল। কি বলছেন উপেন্দ্র দ্বিবেদী, শুনুন। इस बार भारत देश पूरी तैयारी के साथ है और इस बार वो संयम नहीं रखेगा जो सिंदूर 1.0 में हमने संयम रखा। इस बार हम आगे की कार्रवाई करेंगे और कुछ ऐसी कार्रवाई करेंगे कि हो सकता है पाकिस्तान को सोचना पड़े कि उसे इतिहास में भूगोल में रहना है कि नहीं रहना। अगर उसे भूगोल में अपनी जगह बनानी है तो उसके लिए उसे जो स्टेट स्पॉन्सर टेररिज्म जिसको हम बोलते हैं, यानी कि उसका देश जो टेररिज्म को स्पॉन्सर कर रहा है उसे रोकना पड़ेगा। तो आप अपनी पूरी तैयारी करके रखिए और अगर परवरदिगार चाहेंगे, भगवान चाहेंगे, वाहेगुरु चाहेंगे तो बहुत जल्दी ही आपको मौका मिलेगा। इस बार भारत देश पूरी तैयारी के साथ है और इस बार वो संयम नहीं रखेगा जो सिंदूर 1.0 में हमने संयम रखा। इस बार हम आगे की कार्रवाई करेंगे और कुछ ऐसी कार्रवाई करेंगे कि हो सकता है पाकिस्तान को सोचना पड़े कि उसे इतिहास में भूगोल में रहना है कि नहीं रहना। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।